নমস্কার, আমি অনিলাভ এক্সট্রা টাইম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু ইস্টবেঙ্গল নিয়ে কথাবার্তা হবে। আমরা জানি যে ইস্টবেঙ্গল সাপোর্টারদের সত্যি মন ভালো নেই, ফুটবল টিমটা ভালো খেলছে না। কিন্তু এত নেইয়ের মাঝেও, এত খারাপ সময়, খারাপ খবর, সব কিছুর মাঝে একটা ভালো খবর কিন্তু হয়ে গেছে সবার অগোচরে বলবো না, অনেকেই জানেন যে স্ট্রাচি গ্রুপ রাহুল টোরি তাদের ক্রিকেট টিমের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ইমামের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি ছিল ফুটবল টিম নিয়ে। একই সঙ্গে আরও একটা কলকাতার একটা খুব বড় গ্রুপ, এবং যার ব্যাপারে আমি রাহুলের ব্যাপারে বলতে পারি যে আমি অনেকদিন চিনি, এবং ওর যে স্পোর্টস নিয়ে প্যাশনটা, মানে আপনি যে কোনো খেলার খবর এই মুহূর্তে কী হচ্ছে গোটা বিশ্বে জিজ্ঞেস করুন, ও কিন্তু বলে দেবে। এরকমই প্যাশনেট রাহুল খেলাধুলো নিয়ে। সুতরাং একটা দিকে রয়েছে খেলাধুলো নিয়ে প্যাশন না থাকা, একটা দিকে রয়েছে প্রচুর প্যাশন, খেলার ভালোবাসা, এবং ইস্টবেঙ্গল টিমের সঙ্গে এর মধ্যেই ও যেভাবে জড়িয়ে গেছে সে নিয়েই কথা হচ্ছিল, এবং সেই নিয়েই কথা হবে রাদার। তো রাহুল, ইস্টবেঙ্গলের সঙ্গে হঠাৎ যোগাযোগ কীভাবে? আমি জানি তোমার প্যাশন ফর স্পোর্টস সবাই জানে, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ কীভাবে? না, ইস্টবেঙ্গল তো অ্যাকচুয়ালি হয়তো অনেকেই জানে না, কিন্তু আমরা কিন্তু বাঙাল, আমার বাবা ঢাকায় জন্ম হয়নি, কিন্তু পড়াশোনা করেছেন, কলেজ করেছেন, ওখানে মাস্টার্স ডিগ্রি করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। ইনফ্যাক্ট ওখানে থেকে উনি ব্যবসাও সামলেছেন, যেটা আগেকার দিনে ইয়াং এজে আমাদের মারবাড়ি বা বিজনেস ফ্যামিলিতে যেমন হতো। আর উনি ইন্ডিপেন্ডেন্সের পরেও ওখানে ছিলেন। আর 69-এ যখন ইস্ট পাকিস্তান ওয়ার হয়, তখন উনি আর কি ইন্ডিয়াতে ফিরলেন। তো আমরাই বাঙালি ছিলাম। অবশ্য অনেকেই হয়তো ভাবে যে আমার বড় দাদা রবি টোডি, যাকে আপনিও চেনেন, উনি মোহনবাগান ক্রিকেট দেখতেন, তাই আমরা নাকি মোহনবাগান না, কিন্তু রিয়ালিটি অন্য। সেটা হচ্ছে টুটুদার সঙ্গে সম্পর্ক, যেটা হচ্ছে টুটু আঙ্কেলের সঙ্গে সম্পর্ক, যেটা এখনও আছে। তখন টুটু আঙ্কেল রবি দাদাকে এনকারেজ করে মোহনবাগান ক্রিকেটে, আর রবি দাদা ভালোই কাজ করলো। তো আমাদের ফ্যামিলি কিন্তু ইস্ট বেঙ্গল। তো এটা আজকাল খুব ওয়াপসি কারণ খুব ফেমাস, তো ওয়াপসি কারণ বলতে পারো বা হোম কামিং বলতে পারো। সো আর ইস্টবেঙ্গলের সঙ্গে নিটুদা হলো বা রূপক দা, ডক্টর প্রণব দাশগুপ্তা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ওদের সঙ্গে রিলেশন সোশ্যালি দেখা হয়। আর ওরাও জানতো আমার এখানে এই দিকে একটা ঝুঁকি আছে। সো এই 2-3 মাস আগে কথা স্টার্ট হলো, আর আমিও ঝাঁপিয়ে পড়লাম। তো প্রথম যখন ইস্টবেঙ্গল ক্লাবে এলে, মিটিং করলে, অ্যাকচুয়ালি কী ভাবনা নিয়ে ব্যাক করলে, ফিরে গেলে কী ভাবনা নিয়ে, কী করতে হবে মাথায় চলতে আরম্ভ করলো? না, দেখো, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস এখন আমি ছোটোবেলা থেকে স্পোর্টস খেলতে ভালোবাসি, এনজয় করি। আমি সব ধরনের স্পোর্টস খেলি, কিন্তু আমি ভালো না। টিটিও খেলি, ব্যাডমিন্টনও খেলি, টেনিসও খেলি, ক্রিকেট, ফুটবল সবই করি, কিন্তু ভালো না। কিন্তু স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকা আমার একটা বলতে পারো ইট ইজ এ লাইফস্টাইল চয়েস। এটা একটা হেলদি চয়েস। স্পোর্টস ব্যবসাতেও কমরাডরি তৈরি করে, একটা স্পোর্টসম্যান স্পিরিট মানুষের মধ্যে থাকা জরুরি। সো স্পোর্টস একটা ওভারঅল আমার একটা শখ ছিল। আর এখন ইন্ডিয়াতে স্পোর্টস নিয়ে অনেক চর্চা হচ্ছে। ইট হ্যাজ বিকাম আ হিউজ ইকোনমিক ড্রাইভার অলসো। আমরা রিয়েল এস্টেটে আছি। স্পোর্টস আর রিয়েল এস্টেটের একটা ম্যারেজ আছে, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। সো ওটা আমার একটা ইন্টারেস্ট, ডেফিনেটলি ওখান থেকে আমি এসেছি। ইস্ট বেঙ্গল বললামই। আর এর ছাড়া স্পোর্টসকে আরও বড় করা, আমাদের স্কুল আছে, সেই স্কুলে আমরা ওখানকার বাচ্চাদের স্পোর্টস ওরিয়েন্টেড শিক্ষা দিতে পারি। এই সব ভাবনা চিন্তা নিয়ে ভাবলাম ইস্ট বেঙ্গল থেকে তো বেটার প্ল্যাটফর্ম পাবো না, তো এই স্বপ্নগুলো যদি আমরা পূরণ করতে পারি, এটা আমার পার্সোনাল দিক দিয়ে। আর ইস্ট বেঙ্গল তো কিছু বলার নেই, একটা অত বড় ব্র্যান্ড ইস্ট বেঙ্গল। আমার মনে আছে দুলাল দা আমাকে জিজ্ঞেস করেছিল, তো তুমি ইস্ট বেঙ্গল ক্রিকেটটা কিনে নিলে? তখন আমি বললাম না, ইস্ট বেঙ্গলকে কেনা যায় না, এটা একটা ইমোশন, একটা আবেগ। তো সেই আবেগে আমিও আছি, আর ইস্ট বেঙ্গলের জন্য যা করার করব। আমি খুব অনার্ড যে অত তাড়াতাড়ি নিটুদা, রূপকদা, প্রণব দাশগুপ্ত, কল্যাণদা এরা আমাকে রেসপন্সিবল ইনাফ ফিল করলেন যে আমাকে ভাইস প্রেসিডেন্ট করলেন ক্লাবের। সো এটা আমার জন্য একটা পাবলিক অফিসে ফার্স্ট স্টেপ।
হোপফুলি আমি এই জায়গাটাকে জাস্টিস দেব। তো যখন মানে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কটা তৈরি হলো তখন ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবে ভালো নেই আর কি, মানে ভালো নেই ইন দ্য সেন্স ফুটবল টিমটার সঙ্গে তো অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে। তো সেই সময়টা কি মনে হলো অ্যাকচুয়ালি গোটা টিমের যে পারফরমেন্স বলো বা প্রত্যেকটা লোক খানিকটা বোধহয় একটু সেটব্যাক ইয়েতে মোড়েই রয়েছে আর কি। আমার মনে হয় যেটা আমি ফিল করলাম, আমি তো অবশ্যই ফুটবলটা ইমামির ওপরে ডিপেন্ডেন্ট, বিকজ ইমামি এফসি একটা চুক্তি আছে ক্লাবের। প্যাশনটা মিসিং, যে প্যাশন আমি নিটুদা বা যারা ইস্টবেঙ্গল কর্তা তাদের দেখি, আমার মনে হয় ইমামি অত প্যাশনেট নেই, যেটা হতেই পারে, সব কর্পোরেট বা সব মানুষ তো এক নয়। হাউএভার ওরা চেষ্টা করছে, ওরা একটা আমার মনে হয় আমাদের প্লেয়ার ছাড়া আর কোনো সলিউশন নেই, ঘুরিয়ে ফিরিয়ে বলে কোনো লাভ নেই। 2-3টে ভালো 4টে ভালো প্লেয়ার লাগবে, আর যত তাড়াতাড়ি হলে আমার মনে হয় এই সিজনটাও আমরা একটা রেসপেক্টেবল জায়গায় যেতে পারি। আমরা ফ্রিঞ্জে আছি, আমরা 6-7 মানে চেন্নাইন এফসিকে এক পয়েন্টে আমরা পিছিয়ে আছি। সো যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা একটা ভালো টিম নতুন কিছু 2-4টে প্লেয়ারকে নিয়ে এসে করতে পারি, তাহলে আমরা একটা লড়াই দিতে পারবো। আর নেক্সট ইয়ার ডেফিনেটলি একটা নতুনভাবে টিমটাকে আবার গড়া, মানে ইস্টবেঙ্গল সত্যি যা ফ্যান আছে, আমার মনে হয় যা ইমোশন আছে ইস্টবেঙ্গলের সঙ্গে, একটা ভালো টিম দিলেই এখানে রেজাল্ট হবে। আর এখানে টিম ছাড়া আর কোনো উপায় নেই, কারণ খেলার মাঠে তো খেলা, ওখানে ব্যবসার স্ট্র্যাটেজি, মার্কেটিং, অ্যাকাউন্টেন্সি বা কোনো ধরনের ম্যাজিক কাজ করবে না। ভালো খেলোয়াড় আনতে হবে, টিমে একটা কমরাডরি তৈরি করতে হবে, ওরা যে একটা কত বড় ব্র্যান্ডের জন্যে খেলছে সেটা ওদেরকে বোঝাতে হবে। আর আমাদের ক্রিকেট টিম অবশ্য খুব লেটে আমি ঢুকলাম, ইয়াং টিম, কেউ এখনও বেঙ্গল খেলছে না, তাদের নিয়ে একটা টিম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, আমরা ওয়ানডেতে জিতলাম। সো আমি দেখেছি প্লেয়ারকে এনকারেজ করলে আর কিছুই না, এমন না যে আমরা এদের কোটি কোটি টাকা দিচ্ছি বা লাখ লাখ টাকাও দিচ্ছি, খুব অ্যাভারেজ যা পেয়ে এখানকার আমরা সেই বেসিসেই দিচ্ছি, কিন্তু আমি এদের ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি, ভালো জার্সি, ভালো ইকুইপমেন্ট, গুড নিউট্রিশন, আমি একটা ফুল টাইম ট্রেনার রেখেছি উইথ দ্য ক্রিকেট টিম অলসো। সো এই ইনভেস্টমেন্টগুলোই করতে হবে। আর সেম উইথ দ্য ফুটবল টিম, এখন আমাদের যা টিম আছে ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো, একটা দুটো ইন্ডিয়ান প্লেয়ার, একটা দুটো ফরেনার যদি আমরা এই আমাদের স্ট্রাইকারকে বা গোলকিপারকে আরও 2-3টে সাপোর্ট দিতে পারি, আমার মনে হয় টিমটা ভালো পারফর্ম করতে পারে। নেক্সট উইন্ডোতে যদি ভালো প্লেয়ার আনতে হয় অ্যাকচুয়ালি, বা যে জায়গাটা ল্যাকিং তুমি বলছো, তাহলে তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টও লাগবে, একটু বেশি টাকাও লাগবে। তো এটা যদি ধরো ইমামি যতটা প্যাশনেট এই ব্যাপারটাতে যদি রাজি না হয়, তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান বি? না, ক্লাব থেকেও কিছু চেষ্টা চরিত্র চলছে, এটা নিয়ে যারা মানে এখন প্রেসিডেন্ট বা এরাই বেটার বলতে পারবে, আমার উচিতও না এখন, আমি খুব নতুন। বাট আমি যেটা জানি, আমিও এই ডিসকাশনে কিছুটা ইনভলভ, আমরা কিছুটা ফান্ড রেজিং করে ইমামিকে বলবো যে কিছুটা আমরা দিই, কিছুটা আপনারা কন্ট্রিবিউট করুন। তো সেরকম একটা প্রস্তাব আমরা কমিটির বা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ওদের সঙ্গে খুব শীঘ্রই মিটিংয়ে বসবো। সো আমি আশাবাদী, মানে যে কিছু একটা সলিউশন তো হবেই। মানে এই ধরো এই সলিউশনের জায়গাটাতে মানে এবছরের গোড়া থেকে নিতুদারা চাইছিলেন, মানে আমরা দেখেছি ক্রাউড ফান্ডিংয়ের জন্য বিভিন্ন শহরে ঘুরেছেন নিতুদারা। তো আমি জানি না সেটা কতখানি সফল হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে নেক্সট ইয়ারও যদি ইমামি রাজি না থাকে সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য অপশন, মানে সেক্ষেত্রে মানে কীভাবে? না দেখুন, ইমামি তো এটা একটা বিজনেস, একটা চুক্তি আছে, সেই এগ্রিমেন্টে এটার একটা ব্যাখ্যাও আছে যে যদি ওরা ইন্টারেস্টেড না হয় দে ক্যান ব্যাক আউট, মানে অত ডিটেলসটা এখানে বলাটা উচিত হবে না, বাট একটা লিগাল স্ট্রাকচার আছে, সো ওই লিগাল স্ট্রাকচারের মধ্যে হবে। বাট আমার যেটা মনে হয় এখন ইস্টবেঙ্গলকে আর ইনভেস্টরদের কাছে কৌটো নিয়ে যেতে হবে না। আই এম হোপফুল যে আমরা যেভাবে এগোচ্ছি নেক্সট কিছু মাসের মধ্যে আরও প্ল্যান আপনাদের সামনে আমরা ডিসকাস করব। বাট আমার মনে হয় নেক্সট সিজন আমি এটা বলতে পারি ইস্টবেঙ্গল একটা দারুণ টিম দেবে, একটা কম্পিটিটিভ টিম দেবে, যে এফসি গোয়া বা কেরালা ব্লাস্টার্স বা উড়িষ্যা বা মোহনবাগান
স্পেশালি এরাই তো আমাদের লক্ষ্য, এদেরকে টার্গেট করার, এদেরকে হারানোর মতো খেলোয়াড় থাকবে সে টিমে, তখনই ইমপ্রুভমেন্ট আপনারাও দেখবেন। শুধু বলে লাভ নেই, আপনি যেটা বললেন নিটু দ্বারা সত্যি অনেক বছর ধরেই চেষ্টা করছে, এমন তো না যে ওরা ক্রাউড ফান্ডিং, খুব ভালো শব্দ ইউজ করলেন, কিন্তু মোটামুটি একটা বেগিং বল নিয়েই ঘুরেছেন মানে আমাদের ফুটবলকে বাঁচানোর জন্য। এখানে ওদের মানে ফুটবলে কোনো প্রফিট নেই, এটা মানে অফিসিয়াল ডকুমেন্ট, মানে আজ যে কোম্পানি এখন ফুটবলে টাকা লাগাচ্ছে কেউ প্রফিট করছে না, বাট এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা গ্রোথ হবে, ফুটবল ভিউয়ারশিপ বাড়ছে আমাদের দেশে, আইএসএল আরও গ্রো হবে, ইউপিএলের মতো ফুটবলেও রেভিনিউ হবে, কিন্তু ফুটবলটাকে আগে ইমপ্রুভ করতে হবে। মানে যে খেলোয়াড়রা খেলছে তাদেরকে দেখতে যেন অর্ডিনারি সিটিজেন্স আসে বা আমাদের ফ্যানেরা আসে, সেটার ব্যবস্থা করতে হবে। আর মোহনবাগান সঞ্জীব গোয়েঙ্কার নেবার পরে ভালো ফ্যান বেসে ওয়ার্কিং করছে। আমরাও ইস্ট বেঙ্গলে ক্লাবের পক্ষ থেকে ফ্যান বেস ডেভেলপমেন্টে অনেক পরিকল্পনা আমরা করছি, কিছুদিনের মধ্যেই আর তোমার মাধ্যমেই আমরা সেগুলো বলবো এট দ্য লেটের ডেট। তো অ্যাকচুয়ালি মানে দেখছি এটা পুরো স্ট্রাকচারালি একটা অনেক ভালো কাজ করছে যে ইস্ট বেঙ্গল, যেমন স্পেশালি মেয়েদের ফুটবল নিয়ে এবং বিভিন্ন এজ গ্রুপের মেয়েদের ফুটবল তোমরা শুরু করছো। তো অ্যাকচুয়ালি পুরো মানে এই বিগার প্ল্যানটা কি অ্যাকচুয়ালি? এটা মানে মেয়েদের যেটা ফুটবল, মানে এটা কিন্তু আমার মনে হয় আইএসএল এর অন্য কোনো ক্লাব অত ফোকাস ভাবে এটাকে। ময়দানে চাও তুমি মাঝে খেতে পারো। থ্যাংক ইউ একটু ধর টনি আমি নিয়ে নিচ্ছি এটা। থ্যাংক ইউ। তো ইস্ট বেঙ্গলের মানে যে মডেল বা ইস্ট বেঙ্গলের যে ইথস, ওটা অলরাউন্ড ডেভেলপমেন্ট। আর ফুটবল তো ডেফিনেটলি দেখো ইস্ট বেঙ্গলের কোর, ফুটবলটা খুব ইম্পর্টেন্ট সব। আর উমেন ফুটবল নিয়ে এখন পুরো মানে পুরো দুনিয়াই চর্চা করছে, সো আমাদের না চর্চা করলে আমরা পিছিয়ে থাকবো। সো এগুলো খুব ছোট ইনিশিয়েটিভ, যেটা আমরা খুব তাড়াতাড়ি এটাকে সাকসেস করতে পেরেছি। আমাদের মহিলাদের এখন ম্যাচও চলছে, আমি খবর নিইনি, বাট খুব ভালো ওরা ফুটবল খেলছে। আজকে বোধহয় উইমেন আইএসএল এর ম্যাচ চলছে, আই লিগের ম্যাচ চলছে। তো ওটা তো খুব জরুরি, ওটা তো একদম ভার্জিন গ্রাউন্ড। মানে মহিলাদের ফুটবলটাকে ডেভেলপ আমরা আজ থেকে গ্রাস রুটে স্টার্ট করতে পারি। কোনো ব্যাগেজ নেই, কোনো লেগেসি নেই, কোনো নেগেটিভিটি নেই। দে আর কামিং উইথ অ্যাবসলিউটলি ফ্রেশ মাইন্ড। আমরা ভালো খেলবো, আমরা চান্স পাবো। তো ইস্ট বেঙ্গল আমরা ওটা প্ল্যাটফর্ম তৈরি করছি। সো উইমেন ফুটবল উইল বি ইকুয়াল ইম্পর্টেন্স অ্যাজ মেন্স ফুটবল। আর ইস্ট বেঙ্গল ক্লাবে আমরা অন্য খেলার দিকেও করছি। আমরা ফুটসাল একটা অ্যারিনা তৈরি করছি, যেখানে ফুটসাল যদি খেলা যায়। এর ছাড়া আমরা যেটা বললাম টেনিস বল ক্রিকেট বা টেনিস বল স্পোর্টটাকেও ডেভেলপ করা যায়, ওটাও তো একটা খেলা, হেলদি লাইফস্টাইল। টেনিস নিয়ে আমরা লন টেনিস নিয়ে ভাবনা চিন্তা করছি, যদি ইস্ট বেঙ্গলে কিছু টেনিস ফেসিলিটি করা যায়। আর শুধু স্টেডিয়ামে না, ইস্ট বেঙ্গলের নামে আমরা অনেক শাখা করব, কোচিং ক্যাম্পস করব, ফুটবল কোচিং, ক্রিকেট কোচিং। ওখান থেকে আমরা প্লেয়ার পাবো, ওখান থেকেই আমরা গ্রাম বাংলা যে ইস্ট বেঙ্গলের অরিজিনাল ফ্যান বেস বা ইস্ট বেঙ্গলের যে অরিজিনাল কমান্ড এরিয়া, সেটা হচ্ছে আজকের বাংলা না, এটা 1905-এর আগের বাংলা, যেখানে ত্রিপুরা আছে, মেঘালয় আছে, আসাম আছে, বেঙ্গল তো আছেই, এখানে দরভঙ্গা অবধি বিহার, নিচে কলিঙ্গ অবধি যেখানে উড়িষ্যা স্টার্ট হলো, ওটা আমাদের ফ্যান বেস, ওটা আমাদের টার্গেট। ওখান থেকে আমরা ছেলেদের আনবো, আমরা সিএসআর প্রোগ্রাম করে আমরা ট্রাইবাল নর্থ ইস্টের ছেলে মেয়েদের আনবো, ওদেরকে আমরা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি ক্রিয়েট করে ওদেরকে কোচিং দেব, স্কুলিং দেব। ওরকম একটা মডেলে আমরা ওয়ার্কিং করছি। এটা হয়তো করতে আমাদের 5 বছর 7 বছর লাগবে, কিন্তু এটারই আজ থেকে স্টার্ট হলো, আপনি বলতে পারেন লাস্ট কয়েক মাস ধরে। এই দিকেই ক্লাব কিন্তু এখন ভাবছে সব স্পোর্ট নিয়ে। ক্রিকেট নিয়েও তো আমার কিছু আইডিয়াস আছে বোধহয়, কিছু প্ল্যান আছে বোধহয়। তো ক্রিকেট তো আমার ফার্স্ট লাভ, স্পোর্ট আমার সেকেন্ড লাভ বলতে পারো। ক্রিকেট তো নিয়ে আমি ইস্ট বেঙ্গল এই লিগ খেলছে, ভালো পারফর্ম করুক। এছাড়া ইস্ট বেঙ্গল ক্রিকেট
ক্রিকেট কোচিংয়েও আমরা সেইভাবেই ইস্টবেঙ্গল ইনভেস্ট করবে। আমরা যদি এই এক্স প্লেয়ারদের যারা ফুটবল বা ওদেরকে একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম লঞ্চ করব, যেখানে ওদেরকে বলবো আমরা ক্লাব থেকে কিছু টাকা দেব, কিছু তোমরা লাগাও, এসবিআই বা অন্য ব্যাংকের সঙ্গে কথা বলে একটা ছোট মাইক্রো লোনেরও ব্যবস্থা করে দেব, যেখানে তোমরা কোচিং ক্যাম্প চালাবে আর ওখান থেকে ফিস চার্জ করো, আর ওই ফিস থেকে দে ক্যান অলসো রান দেয়ার লাইভলিহুড প্লাস বি ইন টাচ উইথ দ্য স্পোর্ট। আর ইস্টবেঙ্গলের জন্য একটা ফিডার গ্রাউন্ড হবে, আর ওখান থেকে আমরা কিছু ট্যালেন্টেড বাচ্চাদের স্কলারশিপ নিয়ে হায়ার এডুকেশন যদি করাতে পারি, আর তাহলে তো ওরা আজীবন ইস্টবেঙ্গলই থাকবে। একাডেমি, ইনডোর একাডেমি নিয়ে যেটা আলাদা করে কথা বলছিলাম, সেটা ফুটবল, ক্রিকেট অ্যান্ড মাল্টি ডিসিপ্লিন। আইডিয়া হচ্ছে জ্যাভলিন থ্রোয়ার, মানে আজকে নীরজ চোপড়া ইজ আ ওয়ার্ল্ড স্টার। এটা কে ভেবেছিল? তুমিও স্পোর্টস নিয়ে অত বছর চর্চা করছো, আমি তো মানে এটা আমার একটা চাইল্ডহুড ড্রিমের মতো। আমি অস্ট্রেলিয়াতে পড়তাম, সেখানে ফার্স্ট টাইম গিয়ে আমি দেখলাম যে ওখানকার যারা ফুটি খেলে, হয়তো নিশ্চয়ই শুনেছো অস্ট্রেলিয়ান এএফএল ফুটি বা রাগবি, ওখানকার যারা রাগবি খেলে আমার ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু সে পর্শে গাড়িতে আসছে, ওর $1 মিলিয়ন তখন ফুটি খেলে ওর স্যালারি। তখন আমি ভাবতাম কি আমাদের দেশেরও ছেলেমেয়েরা খেলা খেলে এই লাইফস্টাইল এনজয় করতে পারে, প্লেনে ঘুরছে, গুচির ব্যাগ রাখছে বা নাইকির জুতো পরছে। আজকে এটা সত্যি, মানে আজকে উড়িষ্যা ফুটবল বা আমাদের ইস্টবেঙ্গলে যারা ইন্ডিয়ান ফুটবলার বা নীরজ চোপড়া বা আমাদের আইপিএল ক্রিকেটাররা বা রঞ্জি ক্রিকেটাররা, দে আর লিভিং আ গ্রেট লাইফস্টাইল। সমরণদা আমাদের এখানে মানে সমরণদাও ঘুরে বেড়াচ্ছে। সমরণদা ইস্টবেঙ্গল মানে একটু সমরণদা থাকবে না, সমরণদা থাকবে না হয় নাকি আর কি? সমরণদা হ্যাঁ চা বলে দাও, চা বলে দাও। আমাকে দুটো ওখান থেকে তো কাটবি না। হ্যাঁ, তো সমরণদা তো ইস্টবেঙ্গল টিমের মেন্টার, তোমার সমরণদা কি মনে হচ্ছে, মানে কি চেঞ্জেস দেখছো মানে এবারের টিমটায়? একটা কথা বলো না, ইজ বেটার দ্যান দ্য আর্লিয়ার। মানে গতবারের তুলনায় এই বছর টিমটা অনেক কম্প্যাক্ট আছে। এখন ভালো ক্রিকেট খেলতে হবে, আমরা ভালো খেলছি, উই স্টার্টেড ওয়েল। আমরা ফার্স্ট ম্যাচ টাউনকে প্রায় আউটরাইট পেয়ে গেছিলাম, প্রায় ব্যাড লাক। সেকেন্ড ম্যাচ কালীঘাট ইজ ভেরি, অন পেপার কালীঘাট ইজ ভেরি গুড সাইড, সেখানে আমরা পয়েন্ট শেয়ার হয়ে গেছে। আজকের ম্যাচটাও ইস ইভেন্ট ম্যাচ, দেখা যাক। গুড টস টু উইন, মুনমান টস জিতে গেছে, আমরা আগে ব্যাট করি। যাই হোক, লম্বা রেস, এখন অনেকগুলো খেলা বাকি আছে, কে কোথায় ফিনিশ করে ভেরি ডিফিকাল্ট। তবে ইস্টবেঙ্গল টিম এবার অনেক পজিটিভ লাগছে আমার কাছে, অনেক পজিটিভ ক্রিকেট টিম। না আমি শুধু না, আমি বলছি যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস, প্লেয়ারদের হেলেন ডিফারেন্স, গতবার দেখাবি। ওকে কি বললে, ও আসার পর কি বললে, মানে রাহুলকে কি বললে? রাহুলকে তো আমি আই নো হিম ফ্রম লং টাইম, ফ্রম ডন বস্কো। তোমাকে স্পোর্টসের সবাই চেনে অ্যাকচুয়ালি, মানে তুমি সম্পূর্ণটা আমাদের স্পোর্টস, মানে ডন বস্কো পাক সার্কাসের ছাত্র। তো আমি মানে ও আমাদের ক্রিকেট, উনি ক্রিকেট কোচ ছিলেন। আমি অত ভালো খেলতাম না, কিন্তু তখন থেকে আমি ক্রিকেট টিমের সাথে থাকতাম, ম্যানেজার হয়ে। তখন স্কুল বাঙ্কও করতে পারতাম অ্যাকচুয়ালি, তখন ওই আমার ছেলেও খেলতো। যাই হোক, তো ও রাহুল প্রচুর ইনভলভ ছিল, টুম্পাই খুব ইনভলভ ছিল ডন বস্কো টিমে, তখন মনে আছে। টুম্পাই তখন থেকে একটা অফিসিয়াল ভাব ছিল। যাই হোক, তো আমি আমি ব্যাক টু ইস্টবেঙ্গল ক্রিকেট টিম আমি এখানে বলছি আর কি। লাস্ট ইয়ারের তুলনায় ফেসিলিটিস তুলনায় ইজ হেলেন ডিফারেন্স। দিস গাই আসার পর থেকে আমি ছেলেদের বললাম, মানে এরকম ফেসিলিটি পাচ্ছ, ইউ শুড বি অনেস্ট ইউর জব। মানে অনেস্টলি, মানে খেলায় হার জেতা আছে, বাট প্লে লাইক এ চ্যাম্পিয়ন। মানে মাথা উঁচু করে খেলবে। অপোনেন্ট টিমে কে খেলছে, গ্র্যাম গুজ খেলছে না, সচিন খেলছে না, বিরাট খেলছে, আমার দরকার নেই। যখন মাঠে নামবে, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আমরা যেবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেবার তো দিল্লি টিমে 5খানা কারেন্ট ইন্ডিয়া প্লেয়ার ছিল, হ্যাঁ। সো হোয়াট, বাট এনিওয়ে, আমি আশা করবো এবার এই টিমটাই 3 বছর আমরা ঠিকঠাক মতো একটু অন অ্যান্ড অফ করে 3 বছর ধরে রাখতে পারি চ্যাম্পিয়ন টিম। তুমি তো মানে মানে মনে প্রাণে ইস্টবেঙ্গলের লোক, ঠিক আছে, মানে এত বছর ইস্টবেঙ্গলের খেলেছো, ক্যাপ্টেন হয়েছো, মানে এই যে প্যাশনটা আর কি, ক্রিকেট নিয়ে যে প্যাশনটা রয়েছে বা যে উদ্যোগটা নিয়ে এগিয়ে এসছে, এটা কি ফুটবলে আনা সম্ভব কোনোভাবে ইস্টবেঙ্গল এই টিমটায়? তা থেকে ইজ ইম্পসিবল, কোনো ব্যাপার নয়। আর রাহুলদের মধ্যে একটা, যদিও ওরা হয়তো বাই কাস্ট বাঙালি না,
বাট ওদের মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার আছে, কারণ বাবা দীর্ঘদিন ঢাকায় ছিলেন যতটা আমি জানি, প্লাস ছিলেন, এবং হি ওয়াজ ভেরি ক্লোজ টু জ্যোতিবাবু। হ্যাঁ, আমি জানি, সেগুলো আমি জানি। এর বাইরে কেউ রবি ও দাদা আমার খুবই বন্ধু, আমরা একসময় অনেক আড্ডা মেরেছি। তো এরা অনেস্টলি যে হেল্পটা করছে, এখানে মাইলেজ কী পাওয়ার আছে তোমার বলো না, কী মাইলেজ 5 টাকা পাবে কিনা আমি জানি না। হ্যাঁ, বাট দ্য ওয়ে দে আর মানে ক্যালকাটা স্পোর্টস বা ইস্টবেঙ্গল স্পোর্টসকে হেল্প মানে সাপোর্ট দিচ্ছে, ইটস অ্যামেজিং। আমার বক্তব্য হচ্ছে যে মানে এই প্যাশনটাকে কিভাবে ফুটবল টিমে নিয়ে যাওয়া, কারেক্ট, নিয়ে যাওয়া এটা যদি ফুটবলে চলে যায় তখনই দেখবে ইটস এ হিউজ থিং। না মানে আমি এই একটা স্টেটমেন্ট, মানে এটা তোমরা কেউ দিচ্ছ না, আমি দিচ্ছি। আমি শুনলাম যে ইস্টবেঙ্গলের বর্তমান ফুটবল স্পন্সররা এরকম কথাও বলেছে, টিম না দিলে কত টাকা ফাইন দিতে হবে বলো, টিমটা নামিও না, এরকমও শুনেছি আর কি। যাই হোক, শুনেছি, হয়তো জানি না, তো নাও হতে পারে এটা ঠিক, কিন্তু কানে এসছে আর কি। তো খুব দুঃখ পেয়েছিলাম সেটা শুনে। কিন্তু আমি বলছি এরকম একটা এটাই যদি সত্যি হয় যে এই যে প্যাশনটা নেই, বা এটা হতেই পারে, একটা কোনো কোম্পানি ভাবে না এটা এরকমভাবে, যে তারা একটা অন্যভাবে ভাবে আর কি, সেখান থেকে বিদেশে ভাবে। হ্যাঁ, সেটা যদি কোনো দোষারোপ করছি না আমি, কোথাও কাউকে দোষারোপও করছি না, আমি বলছি যে ভাবতেই পারে তারা এরকম, তাদের জোর করে হয়তো আনা হয়েছে একটা, তাদের হয়তো এইরকম ইনভেস্টমেন্টের প্ল্যানই ছিল না, ঠিক আছে, তাদের একটা ইচ্ছের বিরুদ্ধে আসতে হয়েছে, একটা মানে আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে একটা অনুরোধ এসছে, ফেলতে পারেনি, কিন্তু সেই প্যাশনটা নেই। কিন্তু তার উল্টো দিকে ইস্টবেঙ্গল টিম, ক্রিকেট টিমটা যিনি চালাচ্ছেন, তার কিন্তু স্পোর্টস প্যাশন, স্পোর্টসের প্রতি ভালোবাসা, হ্যাঁ সেটা আমরা জানি। তো এই প্যাশনটাকে কীভাবে ট্রান্সফার করা যায় টু ফুটবল? তুমি তো অ্যাজ এ ইস্টবেঙ্গল জিজ্ঞেস করছো। দেখো, একটা সাপোজ ধরো আমি বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু আমার প্যাশন নেই, আই ডোন্ট লাভ স্পোর্টস, হতে পারে না। রাহুলরা যেটা করছে আউট অফ প্যাশন, দে লাভ দ্য গেম, কথা বলার চেষ্টা করো। আদারওয়াইজ তার ওই কী ইন্টারেস্ট ছিল আজকে মাঠে গেছে যখন বসে থাকার, ফার্স্ট ম্যাচ থেকে আসছে, নট দ্যাট। ফুটবলে যদি ট্রান্সফার করে এটাকে, ইট উইল বি হিউজ থিং, হিউজ। দেখো অনেস্টলি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহেন্দ্রসিং বেসিক্যালি ফুটবল ক্লাব, বেসিক্যালি ফুটবল সাকসেস মানে এভরিথিং সাকসেস। আজকে যদি ইস্টবেঙ্গল ISL চ্যাম্পিয়ন হতো, আজকে এখানে তুমি কত লোক দেখতে, ইটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। তো আমরা যদি ফুটবল আসতে পারি, নাথিং লাইক ইট। আমি নাথিং, আই এম উইথ অল স্পোর্টস, সব স্পোর্টসকে সাপোর্ট দিই। মানে সবাই চাইছে, কিন্তু তোমাকে একটু দায়িত্ব নিতে হবে একটু। না, আমি তো ক্লাবের তরফ থেকে, আর আমরা তো দায়িত্ব নিতেই হবে। আমি তো ভাইস প্রেসিডেন্ট, যখন এগ্রি করলাম, ওটা তো মানে এটা একটা জায়গা অফ পাওয়ার লোকেরা বলে, কিন্তু এটা একটা জায়গা অফ রেসপন্সিবিলিটি। আমার কাছে এটা একটা বড় রেসপন্সিবিলিটি। অত লোকের আবেগ এখন আমার ডিসিশনের ওপরে হবে, মানে আমিও ভুল করতে পারি, কিন্তু আমি এটা বলবো অনেস্ট এফার্ট, আর 100 to 500% এফার্ট ওটা আমরা দেব। আর সেটা ক্রিকেটেও দেব, ফুটবলেও দেব, আর ইস্টবেঙ্গলের অন্য স্পোর্টিং এন্ডেভার। আমরা মাদুদা কথা বলছি ক্লাবে টেনিসটাকে, হকিটাকে আবার ডেভেলপ করে, রিভাইভ। হকি দেখো এখন উড়িষ্যা কোথায় চলে গেল। তো হকিতে একটা কথা আছে, হ্যাঁ, অ্যাস্ট্রোটার্ফ না হলে হবে না, বেসিক্স অ্যাস্ট্রোটার্ফ না হলে ডিফারেন্ট গেম, না, মানে অ্যাস্ট্রোটার্ফ এন্ড গ্রাস না, গেম হ্যাজ বিন চেঞ্জ, ডিফারেন্ট স্পোর্টস অল টুগেদার অ্যাকচুয়ালি। আর হকিতেও ভালো, মানে ছেলেরা ভালো পারফর্ম করে। আমাদের ইন্ডিয়াতে হকি ব্লাডেও আছে, আমাদের ন্যাশনাল স্পোর্ট তো টেকনিক্যালি হকি এখনও, আমি জানি না চেঞ্জ হয়েছে কি না, বাট ছোটোবেলায় সিভিক্সে তাই পড়েছি। সো হকি মানে অনেক স্পোর্ট আছে। আর এখন অ্যাথলেটিক্স দেখুন না, আমার অনেক বন্ধুবান্ধব বিদেশে থাকে, বা আমরা জানি প্যাশন বা আবেগ যে কথাটা বলছে। তুমি জানো, আই ওয়েন্ট টু সিঙ্গাপুর, আমাকে সিঙ্গাপুর ক্লাবে একটা গেছি, সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব, সেখানে যারা বাঙালি বা ইস্টবেঙ্গল বলছে আমরা ইস্টবেঙ্গল জার্সি দিতে পারেন, ইস্টবেঙ্গল ক্যাপ দিতে পারেন, মানে আমরা মোমেন্ট হিসেবে রাখবো। সো এই আবেগটা কিন্তু নট অনলি কলকাতা ওরিয়েন্টেড, ওয়েস্টবেঙ্গল ওরিয়েন্টেড, পৃথিবী জুড়ে আছে, মানে পুরো পৃথিবীতে ইস্টবেঙ্গলই আছে কিন্তু, মানে USA, ক্যানাডা বা বাংলাদেশিরা খুব কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার। এবং মানে তারা মানে রীতিমতো প্রবাসেও যারা রয়েছে তাদের মধ্যে এখন মোহনবাগান খেলা হয় লন্ডনে আইএফএ নাম দিয়ে। ও আর একটা কথা আমার খুব ভালো লাগলো, যেটা কথাটা বললো, সেটা হচ্ছে যে আমি যখন দায়িত্ব নিচ্ছি, যে মানুষগুলোর আবেগ, এত মানুষের আবেগ জড়িয়েছে, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। সত্যি কথা এটা অ্যাকচুয়ালি, দ্যাট ইজ মানে পাবলিক। দেখুন, আমার প্রাইভেট ব্যবসা আমি যা ইচ্ছে করতে পারি, আমাকে কেউ কোয়েশ্চেন করে না। এখন যা ডিসিশন হবে
সেটা তো একটা পাবলিক ডিসিশন, একটা মানে অনেক লোক জুড়ে আছে, তো এটাকে খুব রেসপন্সিবিলিটি নিতে হবে। আর ভালো লোক মানে যারা এক্সপার্ট, আমাদের স্কাউটিং এখনও নেই ইস্ট বেঙ্গলে, আমি নিটুদার সঙ্গে ওটা ডেভেলপ করার জন্য কথা বলছি। তো এগুলো না হলে কিন্তু ওই ভিশন অ্যাচিভ করা যাবে না। আইএসএল জিত, হ্যাঁ যে কথাটা রবি বলছে, এই রাহুল বলছে, আমি নিটু সাচ এ ক্যারেক্টার যে 24/7 ইস্টবেঙ্গল ক্লাবটা নিয়েই ভাবে, ইস্টবেঙ্গল ক্লাবটা নিয়ে নিজের জীবনটা অনেকটা স্যাক্রিফাইস করেছে বিভিন্ন জায়গায়, নিজের সংসার করেনি কোনো দিন। আমি বলি তো তুই এর মধ্যে কতদিন পারবি, তুই যদি একটা রাহুল মতো লোক বা এরকম লোক না পাস তো ইটস ইম্পসিবল। বলে ক্যাপ্টেন আমি তো জানি, কিন্তু আমি ছাড়বো না, আমি হাল ছাড়ার লোক নেই। দ্যাট ইজ দ্য ইস্টবেঙ্গল স্পিরিট। আমি হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, এবং গুড থিং যে মানে আমার নিতুদার একটা জিনিস যে নিতুদা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কিন্তু ভালো লোকদের নিয়ে আসছে। আমি তমালদাকে দেখছি, তমাল ঘোষাল, তমালদাকে দেখছি, ওখানে রয়েছে রূপকদা রয়েছে, সঞ্জীবদা রয়েছে, সঞ্জীববাবু রয়েছেন, এরকম বেশ কিছু একটা টিমটাকে বেশ লোহিয়া বলে, মুরারি লোহিয়া, জুপিটার ভ্যাগনস, উনি কিন্তু আবার আমার বাবার বন্ধু, হ্যাঁ, আর ওরাও ওই পার থেকে এসেছে, খুব ওনার আবেগ আছে, উনিও এসেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। হেল্পফুল গাই। যেমন পটুদা ছিলেন, লোহিয়াদা হচ্ছে ইস্টবেঙ্গল অন্তপ্রাণ, যে কথাটা বলছে রাহুল। ইস্টবেঙ্গল ওরাও বাইরে মানে ঢাকা থেকে আসা, এবং একদম তারা এই ইস্টবেঙ্গলে ফুটবলে হারছে বা এই ব্যর্থতা দেখে দেখে বাড়িতে না থেকে আর নিজে থেকে চলে এসছে কী করতে হবে। কিন্তু খুব সিনিয়র, মানে 80, অলমোস্ট 75-80, এবং উনিও এলেন, মিটিংয়ে আসছেন। আমাকে বললেন তুমি পুরো প্ল্যান দাও, আমি বসবো, মানে খুব নিটুদাকে আবার অফিসে ডেকে, মানে খুব ভালো। আমরা 3-4 জন আছি, আমরা খুব শীঘ্রই ভালো ভালো নিউজ দেবো। তুই যে কথাটা বললি, আমি নিটু কিছু এত ভালো ভালো লোককে নিয়ে আসে, শুধু মানে পয়সা আছে কিন্তু প্যাশন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ ঠিক আছে, ডাল দেওয়ার পয়সা, ঠিক নট লাভ অফ দ্য গেম থেকে কিন্তু তারা আসছে, যেটা খুঁজে খুঁজে নিতু বার করে। এই যে রাহুলের মতো ছিল, বা আর সঞ্জীব বাবু বা তমালদা বা আমাদের সঞ্জীবদা, রূপক শাহ, এরকম এই যে ইস্টবেঙ্গল ক্লাবটা আমার একটা ছাতার তলায় আসছে না, বিরোধ আমরেলা, ইটস এ গুড সাইন ফর দ্য ইস্টবেঙ্গল স্পোর্টস। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মানে এই যে একটা মানে দীর্ঘদিন ধরে, প্রায় লাস্ট 4-5 বছর ধরে যে একটা ডিপ্রেশন, পুরো সাপোর্টারদের ব্যর্থতা, সাপোর্টাররা দিনের পর দিন ডিপ্রাইভড হচ্ছিল, সেটা থেকে আমার মনে হয় কোথাও একটা আশা দেখতে পারে। আমি তো দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবকে আমি দেখছি আবার সকাল 9টা সূর্যের মতো। উদয় ভানি বলো না, সকাল 9টায় যে সূর্যটা ওঠে, ইটস লাইক সান রাইজিং, সেই জায়গাটা ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছেছে। এবার সূর্যটা কিন্তু আস্তে আস্তে উঠছে, ফুল ডে যে ইয়োর্স, সারাটা সকাল সুন্দর সকাল। এবং মানে নিজেরা খুব ভালো দাদা বললো ওটা। আমি এই যখন উনি বলছেন ওই 9টার ঠিক বলেছে, মানে সকালে 9টায় আমরা রেডি হচ্ছি, ওই সময়টা অফিসে যাব, বেরোবো, মিনিট 15-20 ব্রেকফাস্টে নামবো, তখন একটা ফিলিং আসে না, আরে পুরো দিন সারাদিন আজকে এটা করব ওটা করব, ওরকম একটা ফিলিং আমারও এলো যেই এই শব্দটা বললো। যে এভরি টুমোরো ইজ বেটার টুমোরো, প্রতিটি আগামীকাল সুন্দর আগামীকাল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। নট অনলি ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, এনি আদার্স, হকি, অ্যাথলেট, হোয়াট এভার, প্রত্যেকটার জন্য একটা সূর্য কিন্তু উঠছে, এটাই মনে করি। আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সাপোর্টাররা আজকের এই সেশনটা আমরা করলাম, এটা ওদের না খানিকটা কনফিডেন্স দেবে, জানো তো, মানে যারা খুব মানে একটা ইয়ের মধ্যে রয়েছে, অনেক দিন ধরে একটা আপসেট হয়ে রয়েছে, মানে গুমড়ে আছে, তাদেরকে একটা কোথাও একটা আশা দেবে। এবং আমি আশা করবো যে স্বপ্নগুলো তোমরা দেখছো আর কি, সেটা সাকসেসফুল হবে এবং তোমরা এগিয়ে যেতে পারবে। আমি এটাই বলবো যে আমরা প্রাণপণ চেষ্টা করব সেই স্বপ্নটা পূরণ করার জন্যে, যেটা আইএসএল জেতা বা ওরকম একটা দিনকাল, যখন আমাদের 16টা ডুরান্ট বা রোভার্স কাপ, ওই পরপর লিগ চ্যাম্পিয়ন, ওই লেভেলে যদি আমরা টিমকে আমি সেই স্বপ্ন দেখছি। আই এম শিওর যে কোটি কোটি ইস্টবেঙ্গলের সাপোর্টাররা তাই স্বপ্ন দেখছে। কথাটা বললো এক্স্যাক্টলি না, এই কথাটা পল্টুদা বলতো, আমি মনে আছে এই কথাটা পল্টুদা আমায় বলতো, মানে স্বপ্ন দেখ, কতটা হাফ পৌঁছই না, স্বপ্নের হাফ পৌঁছই, সেকেন্ড হাফে পরে যাবো। পল্টুদা ইচ্ছে আমাকে বলতো, আমি এখানে ম্যাচ করতে চাই, সচিন বল করবে, ব্রায়ান লারা ব্যাট করবে, ব্রায়ান লারা বল করবে, সচিন। আমি না, এটা সম্ভব না। আমি বললাম সম্ভব না পল্টুদা, না রে হতে পারে, দেখ না কী করা যায়, কত টাকা খরচা হবে, কি হবে। মানে এটা কিন্তু আমি নিতুদার মধ্যেও দেখেছি, অদ্ভুত, মানে অদ্ভুত। ওই স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমরা ইন্ডিয়ান টিম খেলিয়ে ফেললাম।
পিশন ট্রফি ফাইনাল আমি কোচ ছিলাম ইস্টবেঙ্গল টিমের, আই ওয়াজ কোচ। কে খেলেনি? কপিল, প্রবীণ আমরে, নবজিৎ সিং সিধু, অজয় জাডেজা, এভরিবডি, জাবাগাল সিনহা, এভরিবডি প্লেড। 1 লাখ লোক মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান পিশন ট্রফি হচ্ছে, পল্টুদার স্বপ্ন ছিল, কিন্তু সে একদম এক্স্যাক্টলি ওই ঘরানাটা পেয়েছে। একদম। আমি কি বোঝাতে পারলাম? একদম রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাহুল, থ্যাংক ইউ ফর কামিং অল দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। এটা আশা করি একটাই বলবো, গো লাল হলুদ। আমি স্লো ওভার এলাম, এসে মোটামুটি নট আউট আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।